আমার বাবা 4টা বিবাহ করছেন, এটা বলে রাখি। আমার দ্বিতীয় শ্বশুর 2টা বিবাহ করছেন। আপনার ভাইগুলোর নাম বলতে পারবেন আপনি? কেন বলতে পারবো? বলেন, আমরা সবাই শুনবো। এবার আপনি আমার 15টা শোনাবেন, পরীক্ষা আপনার এটা। 1 নম্বরে মোবারক মুন্সি, 2 নম্বরে রিজি, মানে রোজিনা বলা হয় যাকে। আপনি শুধু এক সিরিয়াল বলে যান। হ্যাঁ, মোবারক মুন্সি, রোজিনা, আব্দুল কুদ্দুস মুন্সি, মোতারফ মুন্সি, মোবারক আনোয়ার মুন্সি, মোশারফ মুন্সি, আমি মুয়াজ, নাসিমা, সাদিয়া, রিজি, তাসলি, পারভিন, মমতাজ, এরপর হলো পারুল। 15 জন হয়েছে? 14 জন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আপনার বাবার 4 জন স্ত্রী, আপনার 2 জন স্ত্রী। জি, আমার দ্বিতীয় শ্বশুরের 2 জন স্ত্রী ছিল। আপনি কি 4টা করবেন? ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছি। আপনার দ্বিতীয় স্ত্রী আবার নিয়ে দিয়ে আসছে। আপনার দ্বিতীয় স্ত্রী, আপনার বড় স্ত্রী ডেলিভারি হয়েছে, উনি নিজে 8 দিন খাবার দিয়েছে এবং কি সর্বশেষ এরকম হয়েছে যে আমি খাবার নিয়ে, মানে সে পাক করছে, আমি নিয়ে যেতে পারি নাই। তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে দীর্ঘনেখায় দারাজ করুক। টিফিনকার বাটিতে করে সে নিজে গিয়ে প্রথম স্ত্রীর বাসায় খাবার দিয়ে আসছে। মাশাআল্লাহ। আপনার স্ত্রী জানে যে আপনি আইএমবিতে আসছেন? দনজন জানে। মাশাআল্লাহ। এবং কি ছোটজন বলছে আমি তো সুস্থ আছি, আপনি বলেন আমি যাব। আমার নাম কারি মুয়াজ বিন আব্দুর রহমান, শরীয়তপুর থেকে আসছি, শরীয়তপুর জেলা। রাজনৈতিকভাবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাথে যুক্ত আছি, যুব মজলিসের জেলা সহকারী জিম্মাদার হিসেবে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? রাজশাহী থেকে এসেছেন। মাশাআল্লাহ। আপনি কি করেন? তবে আপনার বৈবাহিক জিন্দেগি কি বললেন, খুব ভালো লেগেছে। জি, আমার বৈবাহিক জিন্দেগি আলহামদুলিল্লাহ, আমি ওয়াহিদা করেছি 2018 সাল জানুয়ারি মাসের 10 তারিখ, মাসনা করেছি 2021 সাল। মাসনা করার উদ্দেশ্যটা বিশেষ করে মুফতি মামুনুর রশিদ কাসিমি ভাইকে দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আর দ্বিতীয়ত সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমার নেতা শাইখুল হাদিস মামুনুল হক সাহেব। আপনার প্রথম যে ভিডিওটা, ওইটা আমি ফুল ভিডিও দেখেছি, খুব ভালো লাগছে। তো তখন থেকে আমি একদম এটা আজম বিল জজম খুব বিয়ে করছি যে আমি বিয়ে করবো ইনশাল্লাহ, এতে যাও। তো আলহামদুলিল্লাহ করেছি। আমার বিবাহ আপনি করেছেন আলহামদুলিল্লাহ। কত সালে করেছেন? দ্বিতীয় বিবাহ করেছি আমি 22 সালের শুরুতে। আচ্ছা, এই জায়গায় কয়েকটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করব যে প্রথমত আপনি দ্বিতীয় বিবাহ করার পরে কি হয়েছিল আমি পরে শুনবো। বাকি আপনি দ্বিতীয় বিবাহ করার সময় কি আপনার কাছে মনে হয়নি যে আমি কলঙ্কিত হয়ে যাব, আমার সংসার ভেঙে যেতে পারে, আমি যেটা রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করি এখানে বাধাগ্রস্ত হতে পারে, এই ব্যাপারগুলো আপনার কখনো মাথায় আসেনি? এটা আমার মাথায় অলওয়েজ ছিল। তবে এটা ছিল এটার আগে যে আমি যদি আমার ঈমান আমল ঠিক রাখার জন্য কোনো কাজ করি, সেটা আল্লাহর জন্য করতেছি। আল্লাহর জন্য যদি আমি কোনো কাজ করি আর সেটার দ্বারা যদি বান্দা নারাজ হয়, আল্লাহ তাআলার ওয়াদা সেই বান্দাকে রাজি করে আমার কাছে নিয়ে আসবে আল্লাহ কাল। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি দ্বিতীয় বিবাহ করছেন কি কেমন মেয়েকে? বাকেরা। মাশাআল্লাহ, অবিবাহিত। অবিবাহিত, জি। হ্যাঁ, এটার পরতে আমি আপনাকে বলি, এটা বলতে আপনি কখনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না যে আমার বাকেরা করছি না সাহেবা করছি। বুঝতে পারছেন? না, এটা নিয়ে আজকে আমি 2 দিন ধরে আমি ফেসবুকে কথা বলতেছিলাম, এই দেখলাম আমি অনেকগুলো পোস্ট করছি। তো যখনই কোনো বাকেরা মেয়ে, অবিবাহিত কোনো মেয়ের যদি দ্বিতীয় স্ত্রী হবে এরকম কোনো শব্দ আসে, তো দেখলাম যে আলেম ভাইরা পর্যন্ত, যারা দিন চর্চা করে তারা পর্যন্ত ক্ষেপে যায়, কেন একজন বাকেরা মেয়ে একটা বিবাহিত ছেলের কাছে। তবে এটা তো নাস্তিকরা এতদিন ধরে এটাই বলতেছে যে বিবি আয়েশা বিয়ে করবে তো করবে, তো বুড়া বেটার কাছে কেন, তৃতীয় নম্বর স্ত্রী হিসেবে কেন? তা আমি তো তখন ইনাদের মধ্যে নাস্তিকদের প্রতিচ্ছবি দেখতে পাই। এটা আসলে উপমহাদেশে এটা জিনিস দেখেন, আমাদের দেশের হয়ে যায় না ভাই, আজও কেন হচ্ছে? আপনারা মাদ্রাসায় পড়ার পরেও কেন হচ্ছে? আপনি একজন আলেম, আপনার মুখ দিয়ে কেন বের হচ্ছে? আপনি সমাজের দোষ দিচ্ছেন, নিজের দোষ দেন যে মাদ্রাসায় 12 বছর পড়ার পরেও কেন আপনার কাছে বুঝে আসলো না যে একটা বাকেরা মেয়ে কারো 3 নম্বর স্ত্রী হলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আপনি খালি দোষ দিবেন সমাজে। তা আপনি কেন কোরআন হাদিস পড়েছেন? আপনি বুঝছেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদর্শগুলো সর্বপ্রথম আগে বিভিন্ন কথা দিয়ে সমাজের মধ্যে এগুলোকে খারাপ প্রমাণিত করছে, আর এগুলোকে বাস্তবায়ন করার জন্য অনেক অবুঝ কিছু ওলামা ইকরামদেরও ব্যবহার করা হচ্ছে। তারা ব্যবহার করতেছে নাকি শয়তান খোদ নিজেই ব্যবহার করতেছে, এটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে, বেশি 25 বছর বয়সে বড় নারীকে বিবাহ করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, না? ওই সময় মক্কা নগরীর লোক কি বলে তাকে বদনাম করেছিল যে টাকার লোভে নবী মুহাম্মদ বিয়ে করতেছে। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে না, এটা টাকার লোভ নয়, তবে এরকম বিবাহ হতে পারে। সেই জিনিসটাকেই বর্তমানে সেকুলাররা এটাকে সুগার ড্যাডি বানায় রাখছে।
রসুলের নাম নিয়ে আসেনি, কারণ ওটা নিয়ে আসলে তো মিছিল শুরু হবে। এমনি তারা এই আদর্শটাকে যে অল্প বয়সের মেয়ে যদি বুড়া বয়সের ছেলের সাথে বিবাহ করে, অথবা অল্প বয়সের ছেলে যদি তার বয়সের 15 বছরের বিয়ে করে, এই আদর্শটার নাম রেখে দিয়েছে এরা সুগার ড্যাডি। বড় আশ্চর্য লাগে যে এই সুগার ড্যাডি শব্দটা আমার একজন বন্ধু কাসিমি দারুল দেওবন্দে পড়েছে, তার মুখেও আমি শুনেছি সুগার ড্যাডি। তা নাস্তিক আর এদের মধ্যে পার্থক্য কি? দেখেন, হযরত ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু 60 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বিবাহ করছে জায়নবকে, তখন তার বয়স ছিল 17 কিংবা 19। সাহাবাদের আমল। তাহলে বয়স্ক ছেলে অল্প বয়সের মেয়েকে বিবাহ করা, অল্প বয়সের ছেলে বুড়া একটু বয়স্ক মেয়েকে বিবাহ করা, এটা রসুলের জিন্দিগিতে আছে, সাহাবায়ে কেরামের জিন্দিগিতে আছে, আকাবিরিনদের জিন্দিগিতে আছে। কিন্তু তাগুত আর সুশীল সমাজ এটাকে বানায় রাখছেন সুগার ড্যাডি আর সুগার মেমি নামক এক লকব দিয়ে। এখন এটার কারণে কেউ এটাকে করতে পারে না, অথচ এই সমাজে অল্প বয়সের ছেলেরা বড় বয়সের মেয়েদের সাথে পরকীয়া করতেছে, জেনা করতেছে, এটা অহরহর। এই সমাজের মধ্যে বুড়া বয়সের ছেলেরা অল্প বয়সের মেয়েদের সাথে জেনা করতেছে অহরহর, সেখানে কোনো শব্দ প্রয়োগ নাই, এবং সেটা ওপেনলি হচ্ছে, এবং সেটা অনলাইনের মাধ্যমে হচ্ছে। বুঝতে পারছেন? দ্বিতীয় আর একটা ব্যাপার হলো যে একাধিক বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারা একাধিক বিবাহকে খারাপ বলে আখ্যায়িত করে রাখছে। একাধিক বিবাহের ব্যাপারে তারা অনেক ধরনের বাজে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত মেয়েকে বিবাহ করছে, এই কথা বলতেও লজ্জা পাই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এবং আল্লাহর ওহীর মাধ্যমে। তাহলে নাবালেগা মেয়ের বিবাহ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার ওহীর আদেশে। তাহলে এই জিনিসটা আপনার বলতে কেন ভয় লাগবে? কারণ তাগুত যে আগেই এটাকে খারাপ বানিয়ে রেখেছে, অথচ নাবালিগা এই নারীকে রাস্তাঘাটে দর্শন করতেছে, বিক্রয় করে দিচ্ছে, পতিতালয়ে রাখতেছে, 9 বছর 10 বছরের নারীকে দিয়ে তারা ফ্যাক্টরিতে কাজ করাচ্ছে, ওপেনলি করাচ্ছে, এখানে কোনো মাথা ব্যথা নাই কারো। পাচার হচ্ছে ভারতে বিভিন্ন দেশে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। শুধু তার একটা জায়গায় আছে যেন বিয়ে না হয়, রাস্তাঘাটে পড়ে আছে, রেল স্টেশনে পড়ে আছে, ট্রেন স্টেশনে পড়ে আছে, ভিক্ষা করে খাচ্ছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কেউ যদি তাকে বিবাহের কথা বলে, ইসলামের আদর্শ যে অল্প বয়সের মেয়ে যদি অসহায় হয়ে যায়, বাবা মা না থাকে, এতিম হয়ে যায়, তাকেও কোনো ভাই বিবাহ করতে পারে, এটা বললেই তাদের গায়ে জ্বালা হয়। আমার কষ্ট লাগে যে আপনাদের কেন গায়ে জ্বালা হয়। অনেকেই প্রশ্ন করতেছে যে অবিবাহিত মেয়ে মাসনা হবে কেন, মানে এমন যেন ভাব দেখাচ্ছে। অনেকেই দেখছি যে অনেক বড় বড় শায়েখদের কথা বলতেছেন, অমুক শায়েখ বলেছেন দ্বিতীয় বিবাহ বিধবা এবং ডিভোর্সীদেরকে করো। ভাই, দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহটাকে তারা দ্বিতীয় স্ত্রী হওয়া তৃতীয় স্ত্রী হওয়াটাকে একটা অসম্মানজনক একটা স্থান বানায় রাখছে। তার মানে কেমন? দ্বিতীয় স্ত্রী হওয়া তৃতীয় স্ত্রী হওয়া শুধুমাত্র সমাজের ওই নারীগুলো যেগুলো চলে না, যেগুলো ডিভোর্সি, যেগুলো বিধবা, যেগুলো ন্যাংরা, সেগুলো হয়তো দ্বিতীয় স্ত্রী হবে। তার মানে দ্বিতীয় স্ত্রী হওয়ার এই পদটা এতটাই নিম্নমানের যে ভালো কোনো মেয়ে দ্বিতীয় স্ত্রী হলে আর লজ্জায় মুখ দেখাতে পারবে না। তোর কি অভাব ছিল? ঠিক আছে, একাধিক বিবাহ করা যায়, তোর এত কি সমস্যা হয়ে গেল যে তুই 4 নম্বর স্ত্রী হয়ে যাবি? তুই কি এতই পথে পড়ে গেছো? তার মানে 4 নম্বর স্ত্রী হওয়াটা কেমন যেন পথে পড়ে যাওয়া, এটা ওলামায়ে কেরামদের মুখ দিয়ে বের হয়। তো সাধারণ পাবলিক এটা কি মনে করবে? তো ওলামায়ে কেরামদের মুখ দিয়ে কেন বের হয়? তারা সমাজ থেকে শব্দগুলো নেই। কারণ আপনিও বলতেছেন ভাই আমাদের সমাজের পরিস্থিতি এরকম হয়ে গেছে। ভাই, আমরাও তো জানি সমাজের পরিস্থিতি এরকম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো এই কোরআনকে দিয়েছেন সমাজ পরিবর্তন করার জন্য, আর এই কোরআনের ইলমগুলো আমাদেরকে দিয়েছেন সমাজ পরিবর্তন করার জন্য। আজকে যদি আমরা ইলম শেখার পরেও যদি বলি এই সমাজে এটা চলে না, তাহলে আপনি কি ঘোড়ার ঘাস কাটতে আলেম হয়েছেন? যে ইসলামের বিধানগুলোকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেন না। তারা গালি দিবে, আমার নবীজি কি গালি শুনে কোরআনকে গুটাই নিয়েছে? তাহলে আপনি কেন গালি শুনে ইসলামের বিধানকে গুটাই নিতে চাচ্ছেন? বরং তো একটা সময় দেখা যায় যে আপনার কথার মাঝে আর নাস্তিকদের যুক্তির মাঝে কোনো পার্থক্যই থাকে না। এই জন্য বিবাহের মধ্যে কোনো বাধা নাই, কোনো রুসুম নাই, এ সমাজের রীতিনীতি ভাঙতে হবে, কোনো সমস্যা নাই। আজকে যদি আপনাদেরকে মেনে নেন যে না বেশি বয়স্ক মানুষের সাথে বিবাহটা খারাপ, তো আপনার মাঝে আর নাস্তিকের মাঝে পার্থক্য কি থাকলো? বুঝেননি? না হলে আপনাকে কালকে বলবে তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ 50 বছর বয়সে বিবি আয়েশাকে করছে, ওমর 60 বছর বয়সে উম্মে কুলসুমকে করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ওসমানের মেয়েকে করছে, এগুলো তো সব খারাপ। সেদিন কি জবাব দেবেন আপনি? বাকেরা মেয়ে কেন মাসনা হবে? কেন মাসনা পদটাই খুব খারাপ কিছু যে একজন বাকেরা মেয়ে? আমি আমার স্ত্রীদেরকে, আমার 4 নম্বর স্ত্রীকে আজকেও বললাম যে আমার প্রত্যেকটা মেয়ের ব্যাপারে ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা যে কোনো একটা হতে পারে, কোনোটাই আমার মেয়ের জন্য খারাপ পদ না, একজন আলেমের স্ত্রী হবে। আচ্ছা বলেন তো, আপনার যে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী দুইজনই আপনার স্ত্রী না? নাকি দ্বিতীয় জন সম্মানের জায়গাতে অসম্মানী?
3 নম্বর যে আসবে, 4 নম্বর যে আসবে, সেও কি হবে? সেও আমার স্ত্রী। সে আপনার স্ত্রী। প্রথম সন্তান যেমন আপনার সন্তান, 4 নম্বর সন্তানও কার সন্তান? প্রতিটার জন্য সমান মায়া লাগে, মানে ভালোবাসা। এবার আপনার কাছে আমি আসি, আপনার কিছু অনুভূতি। তো দ্বিতীয় বিবাহ করার পরে আপনার বড় স্ত্রীর রিয়াকশন বা আপনার ফ্যামিলি সব মিলে কি অবস্থা? ফ্যামিলি এবং কি সমাজের রিয়াকশনটা হলো, একটা সময় এমন ছিল যে আমি সালাম দিতে পারতাম না, মানুষ সালাম দিত, উত্তর দিতে দিতে অনেকটা ইয়া হয়ে যেতাম। কিন্তু দ্বিতীয় বিয়ের পরে সালাম দিলে মানুষ উত্তর দিত না। এটা আমার পরিবার, আপনি ঘৃণার পাত্র হয়েছে। হ্যাঁ, ঘৃণার পাত্র, এবং কি আমার সমাজ। আচ্ছা, বাকি এখন আপনি কি অবস্থায় আছেন? এর পরবর্তী যে বিষয়টা, এখন আমাকে সালাম দেওয়ার জন্য তাদের সিরিয়াল ধরতে ভাই আপনার শালি আছে কিনা একটা? আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন সবকিছু, আলহামদুলিল্লাহ। এবং কি ইজ্জত সম্মান সর্বদিকে। আজকে আমি যখন আসি, আমাদের মুফতি মামুনুর রশিদ কাসিম ভাইকে হাজারো সালাম, জাযাকাল্লাহু খাইরান ফি হায়াতি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেখাত দারাজ করুন। সে যে আন্দোলন শুরু করেছেন, এটার জন্য এক নম্বরে দরকার, আমাদের বড় ভাই বলতেছিলেন আজকে, যেটা তো বিশাল বড় কলিজার দরকার। তো আসলেই কলিজার দরকার। তো তাকে আসলে মানে রেসপেক্ট জানানোর ভাষা নেই আমার কাছে। সর্বোপরি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেখাত দারাজ করুক, এটাই চাও মালিকের কাছে। আচ্ছা, তো আজকে যখন আসতেছিলাম, আমাকে দুজনেই দুটো এসএমএস পাঠাইছে, এবং কি আসার সময় তো কথা দুজনের সাথে বলে আসছি। তারা বলছে যে আপনি যাচ্ছেন, এখনো তো সদস্য হন নাই, আজকে সদস্য হবে, যদি পছন্দ হয় ফোন দিয়ে আসবেন। আপনার স্ত্রী জানে যে আপনি আইএমবিতে হ্যাঁ, আসছেন? দশজন জানে। মাশাআল্লাহ, এমনকি ছোটজন বলছে আমি তো সুস্থ আছি, আপনি বললেন আমি যাবো না। দেখেন, এখানে একটা কথা না বললেই নয়। মাশাআল্লাহ। আজ থেকে 22 দিন আগে আমার প্রথম স্ত্রীর তৃতীয় সন্তান হয়। আমার মাশাআল্লাহ। 5 জন সন্তান, 5 জনই ছেলে। আপনার দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়েছে এখন? দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, 2 ছেলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। আমাদের মামুনুর রশিদ কাসিম ভাই যেদিনকে পোস্ট করেন যে আজকে 5ম সন্তানের বাবা হলাম, ঠিক এর 2 দিন আগে আমার 5ম সন্তান হয়েছে। মোকাম্মাল হয়েছে। তো আমি তাকে কমেন্ট করছি যে ভাই, আপনি তো 4 স্ত্রী দিয়া 5 সন্তান, আমার তো 2 জন দিয়া 5 সন্তান, মাশাআল্লাহ। তো অনেকে প্রশ্ন করছে যে মুয়াজ ভাই আপনার বয়স কত, 5 সন্তান কিভাবে হলো? মাশাআল্লাহ, তো আমি স্ট্রেট উত্তর দিছি, ভাই আমার তো মাশাআল্লাহ 2 জন স্ত্রী। মাশাআল্লাহ। ভাই, আপনার মাধ্যমে আমাদের অনেকের অনেক প্রশ্ন কি হবে, কারণ অনেকে তো শুধু আমার গল্প শুনে। এজন্য আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, ঠিক আছে? সেটা হলো, আপনি এখন তো মাশাআল্লাহ 2 স্ত্রী তো এখন জানে, যে 2 স্ত্রী, নাকি কোনোটা গোপনে থাকে? হ্যাঁ, আমি আমার এটা ইনশাআল্লাহ সবাই আশা করি যে শুনবে, ভাই প্রচার করবে। সেটা হলো 2 স্ত্রী পাশাপাশি বাড়িতে থাকে। আমার শহর থেকে বাড়িটা 7 কিলোর মতো দূরে, এই জন্য আমি বাড়িতে থাকি না, শহরে থাকি ব্যবসায়িক সূত্রে। তো শহরে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে 1.5 মিনিটের মতো সময় লাগে, মাশাআল্লাহ। পাশাপাশি বাসা। আজ থেকে 22 দিন আগে যখন আমার প্রথম স্ত্রীর তৃতীয় সন্তান হয়, তো এটা 13টা সন্তান সিজারে। তো সিজার হওয়ার কারণে, সিজার যখন হয় তখন একটা মেয়ে সাধারণত অনেক দুর্বল হয়ে যায়। তো আমার আত্মীয় স্বজন তাকে খাবার দিছে 2-3 দিন, কিন্তু আসলে লং টাইম তো দিবে না, স্বাভাবিক। তো 3-4 দিন বেশ খাবার দাবার অনেক কিছু দিছে। তো খাবারটা তো এমন না যে রেখে দেওয়া যায়, অনেকদিন চালানো যায়, তা না। 4র্থ দিন থেকে আমার দ্বিতীয় স্ত্রী খাবার দিছে প্রায় 8 দিন পর্যন্ত। মাশাআল্লাহ। এর মাঝখানে আমার জ্বর হয়ে গেছিল চিকনগুনিয়ার মতো। তো সেই জ্বর অবস্থায় আমি দ্বিতীয় স্ত্রীর বাসায় ছিলাম, এখান থেকে বের হতে পারি নাই। মানে হাইটে যে যাবো, পায়ে ব্যথা এখনো পুরোপুরি আমি সারি নেই, ব্যথাটা সারে নাই। তো আমি যে হেঁটে ওই বাসায় খাবারটা নিয়ে যাব, সেটা যেতে পারি নাই। তো আমার দ্বিতীয় স্ত্রী, আপনার দ্বিতীয় স্ত্রী খাবার নিয়ে দিয়ে আসছে। আপনার দ্বিতীয় স্ত্রী, আপনার বড় স্ত্রী ডেলিভারি হয়েছে, উনি নিজে 8 দিন খাবার দিয়েছে। খাবার দিছে, এবং কি সর্বশেষ আচ্ছা। এরকম হয়েছে যে আমি খাবার নিয়ে, মানে সে পাক করছে, আমি নিয়ে যেতে পারি নাই। তাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেখায় দারাজ করুক। টিফিনকার বাটিতে করে সে নিজে গিয়ে প্রথম স্ত্রীর বাসায় খাবার দিয়ে আসছে। মাশাআল্লাহ। চমৎকার একটা বিষয় বলি, আমার দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান, তার বয়স আপনার 32 মাস। তো সাধারণত সে সব কথা এখনো বলতে পারে না, কিন্তু সেটা বলতে পারে। আজকেও বলতেছে যে আমার 2টা মা। মাশাআল্লাহ, সে বলতেছে আমার 2টা আম্মু, মাশাআল্লাহ, ওই বাসায় আমার 2টা ভাই। মাশাআল্লাহ। এই যে বিষয়টা, তার ভিতরে দেখেন সে এখানে মানে পাশাপাশি থাকার কারণে যেটা হয়েছে, আমি কেন বাড়িতে একজন রাখতে পারি, আমার বাড়িতে ঘর আছে, রাখি নাই, কেন রাখি নাই? আচ্ছা, আপনার কোনো সন্তানকে জিজ্ঞাসা করা হয় তোমার কয় ভাই বোন, তারা কি বলে এখন? মাশাআল্লাহ, তারা শুধু জিজ্ঞাসা করলে এটা বলে না যে আমরা 5 ভাই, এটা বলে। অনেকে তো এরকম আছে না, দুষ্টামি করে বলে যে তোমরা তো মাশাআল্লাহ 5 ভাই, এরে নিয়ে যাই। ধরেন আমার বড় ছেলের বয়স 6 বছর, নাম মোহাম্মদ, তাকে বলা হয় যে খালিদরে নিয়ে যাই। খালিদ হচ্ছে দ্বিতীয় বইয়ের দ্বিতীয় সন্তান। বলতেছে না না, আমার ভাইকে আমি দেবো না, যদি নিয়ে যেতে চাই কান্নাকাটি করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আপনি এক কাজ করবেন, সন্তানদের মধ্যেও আমি আজকে আমার বাসায় বলতেছিলাম যে আমার মেয়েটাকে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু তোমার কয় ভাই বোন? বলছে আমরা 5 ভাই বোন। জি, তো সন্তানদের সবসময় হিসাব করবেন একসাথে, কখনো মাঝখানে এটা বলবেন না ওই আম্মার এই কয়জন, ওই আম্মার এই কয়জন, এই শব্দটা আপনার কোনোদিন বলবেন না। এমনি কোনোদিন কোনো হিসাব করতে নেই। ছেলেদের ওই আম্মার এই আম্মার, ছেলেরা জানবে এগুলো আমাদের 4 আম্মা, ইনি আমার বাবা, বাকি আমরা সবাই।
জি জি, আমি এটাই একবারে ভাবে আমরা 5 ভাই বোন, বড় জন উনি, তৃতীয় জন উনি, চতুর্থ জন উনি, পঞ্চম জন উনি, ষষ্ঠ জন উনি, আমি হলো 11 নম্বর, উনি 13 নম্বর। আমার এক ভাই আছে, ওনার শ্বশুরের 36টা সন্তান। মাশাআল্লাহ। আমি ওনার সন্তানকে জিজ্ঞাসা করলাম তুমি কয় নম্বর, বলে আমি হলো 14 নম্বর। মাশাআল্লাহ। তো বাস বুঝতে পারছেন। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, আপনি ইনসাফ কিভাবে, ইনসাফের যে আমাদের দেশে ছড়িয়ে আছে যে কেউ ইনসাফ করতে পারবে না, এখন আপনার স্ত্রীদের মাঝে আপনি ইনসাফ করতে পারেন কিনা? ইনসাফের যে বিষয়টা, এটা নিয়ে আমাদেরকে অনেক ধোঁকা দেওয়া হয়, আমরা ধোঁকার ভিতরে পড়ে যাই। ওলামায়ে কেরামও এটা বাইরে না, এটা অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম আমাকে একাধিক বারংবার এই প্রশ্নটা করে, আপনি ইনসাফ কিভাবে করেন? তো আমি ইনসাফের বিষয়টা বিশেষ করে মামুন ভাইয়ের কথাগুলি রিপ্লাই করি। সেটা হলো এই যে যার যা প্রয়োজন তাকে সেটা দেওয়াটাই ইনসাফ। আর রাত্রি যাপনের যে বিষয়টা, সময় দেওয়ার যে বিষয়টা, এক রাত্র এখানে এক রাত্র তার কাছে, মানে দুজনের কাছে সমান রাত্রি যাপন, এটাকে আমি ইনসাফ মনে করি। একজনের ধরেন আপনার অসুখ হয়েছে, অ্যান্টিবায়োটিক লাগবে, আরেকজনের জ্বর আসছে, নাপা লাগবে। তো অ্যান্টিবায়োটিক একটা কিনতে গেলে 250-300 টাকা লাগে, নাপা কিনতে গেলে এক পাতা মাত্র 25 মানে টাকা। একটা সহজ হিসাব কি এখন জানেন? আমি তো ইনসাফ এই 25 টাকা যার লাগবে তাকে 25 টাকাটাই দিব, যার 250 টাকা লাগবে 250 টাকাটাই দিব, এটাই আমি ইনসাফ মনে করি। এখানকার বিষয়টা কি, আপনার 5 সন্তান আছে না, আপনার 5 সন্তানের মাঝে আপনি ইদিলু বাইনা আবনাইকুম, সন্তানদের মাঝে ইনসাফ করো। জি। তো সন্তানের মাঝে ইনসাফ যখন আপনি করবেন, সব সন্তানের পিছনে সমান খরচ হয়? সমান হয় না। যার 6 বছরের তার কি পরিমাণ খরচ হয়, আবার যে এখন কোলের শিশু তার তো পরিমাণ খরচ হয় না। ওই পরিমাণ হয় না। আবার দেখা যাবে যে এরা বড় হবে, সব সন্তানকে আপনি সমানভাবে ভালোবাসেন, সমান চোখে দেখেন, কিন্তু খরচ এক হয় না, সমানও এক হয় না। এক হয় না। ঠিক স্ত্রীদেরকেও আপনি, সবাই আপনার স্ত্রী, সবাই আপনার ভালোবাসার জিনিস, সবাই আপনার সন্তানের মা, অতএব সবাইকে আপনি ভালোবাসেন, এটার নাম হলো ইনসাফ। আপনার একটা প্রশ্ন করবো, আপনি যদি একটা স্ত্রীকে গোপনে রাখতেন, তাহলে কি আপনি এখন যে খোশহালিতে আছেন, বা এখন যে পারিবারিক কাঠামো তৈরি হচ্ছে, বা দুই স্ত্রীর মাঝে ইনসাফ করতে পারতেছেন, এটা কি সম্ভব হতো? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে কখনোই সম্ভব হতো না। আমি একটা কারবাজারি শুনাই, গত সপ্তাহ 2-3 আগে আমার বাবা 4টা বিবাহ করছেন। এটা বলে রাখি, আমার দ্বিতীয় শ্বশুর 2টা বিবাহ করছেন। আমার বাবা 110 বছর বয়সে ইন্তিকাল করছেন 2009 সালে। আমার আম্মা যে ছোট মা, আমার মা যে ছোট জন আর কি, আমার মা তো 4 জনই। আপনি কত নম্বর মায়ের? আমি 4th মায়ের সন্তান। তার মানে আপনার বাবার 4 জন স্ত্রী? 4 জন স্ত্রী। আপনার 2 জন স্ত্রী? জি। আমার দ্বিতীয় শ্বশুরের 2 জন স্ত্রী ছিল। আপনি কি 4টা করবেন? ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছি। তাহলে আপনার বাবার 4টা, আপনার 4টা। ইনশাআল্লাহ। আপনার কি এটা ইচ্ছা আছে যে আমার প্রত্যেকটা সন্তান 4টা করে করবে? জি ইনশাআল্লাহ, অবশ্যই। এটা তো আমি ডাইরেক্ট, আল্লাহ তাআলা মাফ করুক মাআজাল্লাহ, যে আমি কসম করেছি কি যে ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি আর যদি আমার সন্তানকে আমি বিবাহ করাই, সর্বোচ্চ 17 বছর বয়সের ছেলেদেরকে বিবাহ করাবো, এবং কি প্রতিটা ছেলেকে একাধিক বিবাহ করাবো। আপনার কাছে এখানে আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আপনি 17 বছরকে কেন নিয়ে আসলেন? মানে 17 বছর, যেহেতু একটা ছেলে 12 থেকে 15 বছর বয়সে সাবালক হয়, এই জন্য আমি সাবালকের শুরুতেই, কারণ আমি তো এই বয়সটা পার হয়ে আসছি, আমি জানি এই আপনি এখানে 17 বছরটাকে না করে জি আপনি বলবেন ফাইদা বালাগা ফালি সাব্বি, আমার সন্তান যখন বালেগ হবে ইনশাআল্লাহ বিবাহ করব। ডাক্তার বলে দিয়েছে যে সকালবেলায় আপনি 9টার দিকে ক্ষুধা লাগলে খাওয়ায়। এখন আপনার সন্তানের 9টা বাজবে হিসাব করবেন নাকি ক্ষুধা লাগলে হিসাব করবেন? না, এটা তো আসলে যখন ক্ষুধা লাগবে তখন হিসাবটা করতে হবে। সেটা হলো যে বালেগের একটা সীমারেখা দেওয়া আছে, যে বালেগ যদি অন্য কোনো আলামত না পাওয়া যায়, তারপরও অটোমেটিক 15 হলে বালেগ হয়ে যায়। বালেগ হয়ে যায়। জি। ছেলেদের ব্যাপারে আছে যে অটোমেটিক 17 বালেগ হয়ে যাবে। জি। সেটা যদি আপনি বলেন যে সেই দৃষ্টিকোণ থেকে বলছি, তাহলে ঠিক আছে, কিন্তু আমি চাই বয়সের কোনো সীমারেখা থাকবে। আপনার ছেলে যদি 15 বছর বয়সেও যদি আপনার কাছে মনে হয় যে আমার ছেলে গুনাহে জড়িত যাওয়ার আশঙ্কা হচ্ছে, আপনি ওই সময় বিয়ে দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। কারণ কি আপনি বলেন বর্তমানে 14 বছর 15 বছর ছেলে পেলে পর্নোগ্রাফি দেখে গুনাহ করতেছে না, তাহলে আপনার ছেলে যে ওই জায়গায় যাবে না, আপনি কিভাবে নিশ্চিত? কোনো সিকিউরিটি নেই। এই জন্য আপনার একটা আপনার নিয়াত থাকবে যে আমার একটা সন্তানও, ছেলে হোক বা মেয়ে হোক, কোনোদিন যৌবনের গুনাহ করবে না। এই নিয়াত ইনশাআল্লাহ। দেখবেন ওদের পেট থেকে ইমাম মাহদির ব্যাটালিয়ন তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার ইসলাম কোরআন সুন্নাহকে মানি, আমি তার বিরুদ্ধে কথা বলতেছি না। দেখেন গোপনের বিয়ে আলিনু বিন নিকাহ, এটার কিন্তু বিরোধী। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন নারীর সাথে কথা বলতেছেন, ওনার স্ত্রী, পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, বলতেছে শোনো এটা কিন্তু আমার স্ত্রী। তার মানে কি আপনার স্ত্রী, এটা ডেকে ডেকে বলাটাও আপনার নবীর সুন্নাহ, যেটা আমার স্ত্রী, যেটা আপনার স্ত্রীর বাসা। আপনি একটা বাসায় যাচ্ছেন, দেখেন সন্দেহের জায়গা কোথায় থেকে তৈরি হয়, সবাই জানে আপনার একটা স্ত্রী,
আপনার দ্বিতীয় স্ত্রী আছে কেউ জানে না, আপনি হঠাৎ করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কক্সবাজার গিয়েছেন। আপনার শালা কোনো মেয়ে তার বন্ধুদের সাথে বেড়াতে কক্সবাজার গিয়েছে, সে তখন বোনকে ফোন দিয়ে বলবে যে বোন আপনি কোথায়? আমি তো বাসায়। দুলাভাই কোথায়? কক্সবাজার ওয়াজে গেছে, দেখলাম দুলাভাই একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেন, অথচ সে দ্বিতীয় স্ত্রী নিয়েই কিন্তু গিয়েছে, কিন্তু তার শালা কি মনে করবে? সে একটা পতিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তহমত খাবে। তখন এবার আপনি বলবেন না আমি একাধিক বিয়ে করেছিলাম। কেন ওই দিন বলবেন কেন? আল্লাহ রাসূল বলেন আলিনু বিন নিকাহ ওয়ালাউ বিদ্দুফ, দুফ পিটায় হলো বিবাহকে এলান করো। এটা কি প্রথম বিয়ে? এখন আমাদের দেশে হয়েছে কি, প্রথম বিয়েটা সুশীল মোটামুটি করতে দিয়েছে, কারণ জানে যে প্রথম বিয়ে না করতে দিলে কেউ মানবে না। এই জন্য প্রথম বিয়েটাকে করতে দিয়েছে, বাকি তিনটাতে লক লাগায় রাখছে। আর আমরা চাচ্ছি আল্লাহ তাআলা যেভাবে চারটা বিয়ে একসাথে, চারটা স্ত্রীকে একসাথে রাখার জন্য অনুমোদন দিয়েছেন, অথবা আমরা সমস্ত লকগুলো ভেঙে ফেলতে চাই। এক স্ত্রী ওপেন রাখবে, দ্বিতীয় স্ত্রী ওপেন, তৃতীয় স্ত্রী ওপেন, চতুর্থ স্ত্রী ওপেন। ভাই আমাদের দেশে আগে কেউ এগুলো নিয়ে কাজ করেনি। আমাদের আকাবেররা একাধিক বিবাহ করেছেন ঠিক, কিন্তু একাধিক বিবাহকে সহজ করে থুয়ে যায়নি। কেউ জানে না, কেউ হিকমতে গোপন করে রেখেছে, কেউ রাখলেও এর অঞ্চলিক ভাবে জানছে। কারোর কিতাবের হিস্ট্রির মধ্যে এগুলো থাকে না, আলোচনায় থাকে না। আমরা ওখান থেকে আরেকবার শিক্ষা নিয়েছি যে না, গোপন চলবে না, ওপেন চলবে। কাউকে ভয় পায় না। তাহলে কাউকে যখন ভয় পায় না, খালি বিয়ের ক্ষেত্রে ভয় পাইতে হবে না? ওই যে একটা কাগজের শোনাচ্ছি, গত 2 সপ্তাহ আগে আমার বাসায় আমার দ্বিতীয় মায়ের দ্বিতীয় ছেলে, মানে ওখানে আমরা 2 ভাই। আচ্ছা, আপনার বাবার কথা শুনে, আপনার বড় মায়ের কয়টা সন্তান? আমার বড় মা উনি বাবার থেকে ডিসচার্জ হয়ে গেছে, সন্তান। দ্বিতীয় মায়ের কয়টা সন্তান? 4 সন্তান। 4 সন্তান। তৃতীয় মায়ের 4 সন্তান। 4 সন্তান। চতুর্থ মায়ের 7 সন্তান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনার তাহলে দ্বিতীয় মায়ের কয়জন? 15 জন। আপনারা 15 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ। আপনার আব্বা বেঁচে আছে? 6 ভাই 9 বোন। না, আমার বাবা মারা গেছে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে 15 ভাই বোন, আপনারা না খেয়ে মারা গেছে, কেউ এরকম হয়েছে আপনাদের? না, কেউ না খেয়ে মারা যায়নি, বরং আমার চেয়ে সবাই দুনিয়ার হাইস্কুলে ভালো আছে। সবাই ভালো আছে, খুব ভালো আছে মাশাআল্লাহ। আমাদের দেশের ট্যাবু আছে, এত সন্তান নিলে খাবে কেমনে? এই ভয়টা আল্লাহ তাআলা দিবেন। কিন্তু ভাই সন্তান যত বেশি হবে বরকত তত বেশি হবে। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, গত 2 সপ্তাহ আগে আমার দ্বিতীয় মায়ের দ্বিতীয় ছেলে সন্তান, মানে আমার ভাই আর কি, 4 নাম্বার যে ভাইটা, সে আসছেন, ভাবি আসছেন আমার বাসায়। তো ফোন দিয়ে আগে জানছেন কোথায় আছে, কোন বাসায় আছে। তো আমি বলছি, নাম বলছি যে বাসায় আছি, ঠিক আছে আসতেছি। তো আপনার ভাইগুলোর নাম বলতে পারবেন আপনি? কেন বলতে পারবো? বলেন, আমরা সবাই শুনবো। বলেন। আমার বড় ভাইয়ের নাম মোবারক মুন্সি, এরপরে মেজো ভাই মোতালাব মুন্সি, সেজো ভাই আব্দুল কুদ্দুস। 3 নম্বরে চলে যান তাহলে আপনার। হ্যাঁ, 1 নাম্বার মোবারক মুন্সি, 5 নাম্বার মোতালাব মুন্সি। না ভাই না, আপনি এক কোল থেকে বলেন। 1 নাম্বার কে, 2 নম্বর বোন হলে বোন, বোনের নাম দরকার নাই, শুধু বলবেন 1 নম্বর ভাই, তারপরে বোন। এবার আপনি আমাকে 15টা শোনাবেন, পরীক্ষা আপনার এটা। 1 নম্বর মোবারক মুন্সি, 2 নম্বরে রিজি, মানে রোজিনা বলা হয়, যাকে আপনি শুধু এক সিরিয়াল বলে যায়। হ্যাঁ, মোবারক মুন্সি, রোজিনা, আব্দুল কুদ্দুস মুন্সি, মোতালাব মুন্সি, মোবারক আনোয়ার মুন্সি, মোশাররফ মুন্সি, আমি মুয়াজ, নাসিমা, সাদিয়া, রিজি, তাসলি, পারভিন, মমতাজ, এরপর হলো পারুল। 15 জন হয়েছে? 14 জন হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, আপনি মূলত একাধিক বিবাহ, আমি আপনি শর্টকাটে বলবো, আপনি একাধিক বিবাহ মূল কয়টা উদ্দেশ্য নিয়ে করেছেন? আমি উদ্দেশ্য নিয়ে করেছি 2টা। একটা হচ্ছে আল্লাহ জমিন আল্লাহ দ্বীন ইলাহি কালিমাতুল্লাহ প্রতিষ্ঠার জন্য মুজাহিদ দরকার, দ্বিতীয় হচ্ছে আমার গুনাহ থেকে বাঁচাতে। ইনশাআল্লাহ আমি আমারটা শেয়ার করি। আমি করছিলাম 4টা কারণে। তার প্রথম কারণ ছিল আমার ওই সময় বিবাহের জরুরত ছিল না। প্রথম কারণ ছিল এ সমাজের ট্যাবু ভাঙতে হবে, আর এই সমাজের ট্যাবু ভাঙতে হলে আমাকে এটা করতে হবে, বলতে হবে, বুঝাইতে হবে। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ আসছে যে আমার নিজেকে যদি আমি হেফাজত করতে চাই, আশঙ্কা আছে যে আমার এক স্ত্রী আমার জন্য সবসময় কি আমার মাহফুজ হবে না, এটা বাস্তবতা। তৃতীয় নম্বর কারণ ছিল অনেকগুলো নারীর হেফাজত হবে। আমি যখন 4টা নারীকে বিবাহ করব, তো 4টা নারী হেফাজত হবে। হয়তো আমার দ্বারা বাংলাদেশের 50 লাখ নারী হেফাজত হবে না, কিন্তু আমার মতো 10 লাখ ভাই হলে হেফাজত হয়ে যাবে। চতুর্থ নম্বর ছিল অধিক সন্তান। আমার কাছে মনে হয়েছে আমার বাবার, আলহামদুলিল্লাহ, আপনার বাবা তো 15 জন, আমরা 11 ভাই বোন, তবে আমার আম্মা 1 জন, আলহামদুলিল্লাহ। তো আমি তো অনেক আফসোস করি যে আমার যদি মা 4 জন হতো, তো হতে পারে আমরা প্রায় 30-এর উপরে পার হয়ে যেতাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আল্লাহ তাআলার ব্যাপার। তো আমার নিয়ত আছে, তারপরে আমি চিন্তা, এই 4টা আমার মূল উদ্দেশ্য ছিল। 1 নম্বর সমাজ সংস্কার, 2 নম্বর ব্যক্তি প্রয়োজন, 3 নম্বর নারীদের হেফাজত, 4 নম্বর অধিক সন্তান। যে 4টি সঠিক, মাশাআল্লাহ।
ঠিক আছে। আর একটা কথা বলতে চাই যে আমি যে একাধিক বিবাহ করেছি, আমাকে এই বিগত সময় এবং কি রানিং আজকে আমরা 4 জন আসার কথা, আরো 2 জনের একজন আসবে এটা নিশ্চিত আজকে সম্ভবত, আরেকজন 1-2 দিনের মধ্যে আসবে। আমার শরীয়তপুরে আমাকে এই পর্যন্ত মিনিমাম 1000 বার বলা হয়েছে যে আপনি মামুনুর রশিদ কাসেমীর সাথে যোগাযোগ করেন, যেহেতু মাঝে মধ্যে কথা হয়, মুফতি মামুনুর রশিদ কাসেমীর কাছে যান এবং কি আমাদের শরীয়তপুরে একটা অফিসের ব্যবস্থা করেন, আমরা আপনার সাথে আছি, আমরা করতে চাই একাধিক বিবাহ। সবকিছু সমাধান দিতে হলে আপনাকে অনেক অভিজ্ঞ হওয়া লাগবে, আর এই অনেক অভিজ্ঞ হতে হলে আপনাকে কমপক্ষে 4টা স্ত্রী চালিয়ে আপনাকে, কারণ কখনোই 2 স্ত্রীওয়ালা 4 স্ত্রীওয়ালাকে পরামর্শ দিতে পারবে না। আমি নিজে অভিজ্ঞ। আমাদের হাবিবুল্লাহ সাহেব উনি পরামর্শ দেয়, আমি উনি সব মুখস্থ কথা কই, একটারও অভিজ্ঞতা নেই। হুজুর বলেন আপনি এত কনফিডেন্সলি বলতে পারবেন যে এরকম আমি যে কনফিডেন্সের সাথে বলতে পারি। তো এই জন্য ভাই আমি আপনাকে বলবো, আপনি সহকারে সারা বাংলাদেশ আল্লামা কেন্দ্রকে বলবো যে সর্বপ্রথম আপনারা আগে বুঝেন, আমি সবসময় বলি তালাক এবং বিবাহ যদি কেউ আমার কাছে যদি অফিস নিতে চায়, সর্বপ্রথম আমার পরীক্ষা হবে কিতাবুন নিকাহ এবং কিতাবুত তালাকের। এটার যদি 100-র মধ্যে 100 একটা উত্তর যদি আপনি ভুল দেন তাহলে আপনাকে অফিস দিব না। নাহলে আপনি মানুষকে কি করবেন? বহুত ভাইকে দেখছি যে বিভিন্ন নারীকে ভুল মাসলা দিয়ে তার লাইফ শেষ করে দিয়েছে। গতকালকে একজন নারীর ইদ্যত শেষ হয়নি, তিনি মাসলা একটা দিয়ে ইদ্যত শেষ করে আর এক আলেমের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আমি বললাম আপনি কোন ধরনের আলেম? আপনি একজন, এটা কোন ধরনের কথা? এই জন্য যে অফিস দিতে যাবেন আপনার ওসিলা করে সবাইকে আমি বলতেছি যে আইএমবির দ্বিতীয় কোনো শাখা আমি কোনোদিনই করবো না। আইএমবির আদলে আপনার শাখা খোলেন, আমি যাই উদ্বোধন করবো, কারণ এটা একটা ব্যক্তিগত দায়িত্বের জায়গা। আপনি এখান থেকে শাখা নেবেন, ওখানে যে আপনি উল্টাপাল্টা করবেন, এবার আমি এখানে বসে বসে আপনার সাফাই গাবো, আমার এত টাইম নেই। কিন্তু যদি আপনি নিজে করতে চান, কাজ করতে চান, আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের পরামর্শে মিডিয়া চালু করছে, সততা এবং আমানতদারি। কিন্তু আমি অনুমতি তাকেই দিব যে কিতাবুল নিকাহ এবং কিতাবুল তালাক এবং কিতাবুল ইতাক এই 3টা অধ্যায় 100% বুঝে, কোনো ফাঁকফোকর তার অবুঝ নেই। কারণ এমন এমন জটিল জটিল। দ্বিতীয় নম্বর হলো তার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, আপনি যখন দেখবো যে না ভাই আপনি সুন্দরভাবে পারতেছেন, ভাই 4টা স্ত্রী হয়ে গেলেই যে সে মুকাম্মাল হয়ে যায় এরকম না। এইগুলোকে পরিচালনা করা, এগুলোর ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করা, এবং এখানে আবার ইলম লাগবে। আল্লাহ তাআলা আপনার ওসিলাই আমাদেরকে কবুল করেন। আপনি আইএমবিতে আসছেন, অনেক খুশি হয়েছি, এবং আপনার মতো মানুষ দরকার। আমি চাই বাংলাদেশের হাজারো আলেম এই কথাগুলো বলুক স্পষ্ট, যেগুলো খারাপ না, এগুলো কঠিন না। মহিলারা দায়িত্বশীল পুরুষ এবং সাহসী পুরুষকে মহিলারা পছন্দ করে। ইনশাল্লাহ আপনার কাছে প্রস্তাব আসবে, আপনি যদি দ্বীনের সাথে মুওয়াফাকাত হয় আপনি নারীর হেফাজত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে বারাকা দান করবে। আমিন। আমরাও ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আইএমবির প্রতি অজস্র ভালোবাসা রইলো এবং কি শুভকামনা রইলো। আবারও রিপ্লাই করতেছি যে আমাদের মামুনুর রশিদ কাসেমী ভাই মুফতি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেখায় দারাজ করুন, এবং কি এই দিনই কাজ আল্লাহ তাআলা যেন দীর্ঘদিন তাকে করার তৌফিক দান করেন। আমির তো এবং কি সঠিকভাবে। আমিন। আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন। আমাদের ভাই, আপনার নাম কি ভাই? মুআজ বিন আব্দুর রহমান। মুআজ, মুফতি মুআজ বিন আব্দুর রহমান, কারি মুআজ বিন আব্দুর রহমান। উনি শরীয়তপুর থেকে এসেছেন। আমরা ওনার কাছে কিছু কথা শুনলাম। বাংলাদেশের যদি কোনো ভাই ওপেনলি আল্লাহর জন্য এই বিধানের আমলকারী যদি কোনো ভাই আমাদের সাথে কথা বলতে চান এবং আপনি ওপেন কথা বলতে চান, তাহলে আমাদের আইএমবিতে আপনার জন্য দাওয়াত থাকলো ইনশাআল্লাহ। আমরা এরকম বাংলাদেশের কমপক্ষে আমার নিয়াত আছে 1000 একাধিক বিবাহ করেছেন এরকম 1000 সফল ব্যক্তি ইনশাআল্লাহ আইএমবি থেকে এই মানুষের সামনে থাকবে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা আমার স্ত্রীরাও দেখবে, এই জন্য সর্বশেষ কথা বলতে চাই, আমার দুজন স্ত্রীকে, দুজনের প্রতি আমি খুশি আছি মাশাআল্লাহ। কারণ একজনকে আরেকজন মেনে নেওয়া, এক স্ত্রী আরেক স্ত্রীকে মেনে নেওয়া, এটাই তার সবচেয়ে বড় রিস্ক। আলহামদুলিল্লাহ। এই জন্য দুজনকে ভাইয়ের পক্ষ থেকেও চাই যে ভাইয়া যেন ইয়া করে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীদের পক্ষ থেকে, শুধু আমার পক্ষ থেকে না, আইএমবির পক্ষ থেকে এবং আইএমবির যত ফলোয়ার আছে এবং বাংলার জমিনে যারা একাধিক বিবাহ পছন্দ করে সকলের পক্ষ থেকে আপনার 2 স্ত্রী এবং আপনার আগামী 2 স্ত্রী এবং আপনার সকল পরিবার, আপনার বাবা, আপনার পরিবার সকলের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল, তাদের বারাকা দোয়া রইল। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।